কংগ্রাচুলেশনস গাইস। আজকে আমরা হিন্দু মুসলিমের ট্র্যাপে একদম ফেসে গেছি। আর নেতারা যেভাবে চাইছেন সেভাবে আমাদেরকে ইউজ করে চলেছে। বিজেপি এমন চক্রান্ত করেছেন যে হিন্দুরা তার চক্রান্ত থেকে বের হতে পারছে না। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে মমতা এমন চক্রান্ত করেছেন যে মুসলিমরা তার চক্রান্ত থেকে বের হতে পারছে না। কিন্তু মজাটা কে নিচ্ছে? এখানে বিজেপি আর টিএমসি। আর মাঝখানে মরছে কে? জনগণ। আর জনগণ ঠিক এইভাবেই মরবে। হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, হিন্দুস্তান পাকিস্তান এগুলা নিয়ে উলঝে থাকুন। আর ওইদিকে নেতার ছেলেরা বিদেশে গিয়ে পড়াশোনা করে তারা নিজের ফিউচার করবে। আর আমরা কি করব? একে অপরের সঙ্গে লড়ে লড়ে আমাদের জীবনটা বরবাদ করে দিব। আর না হলে বেশি শরীরে যদি উত্তেজনা হয়ে যায় তাহলে কি করব? আমরা লড়তে চলে যাচ্ছি। আর সেখানে তাদেরই পুলিশ আমাদেরকে জেলে ভরে দিচ্ছে। আর অন্যদিকে নেতার ছেলেদেরকে কখনো কি লড়তে দেখেছেন বা কোনো আন্দোলন করতে দেখেছেন? আমরাই বোকা যে কোনো আন্দোলনে আমরাই গিয়ে হাজির হয়ে যাই। সেই নেতা ফোন করলো, চলো ভাই আজকে হিন্দুদের একতা জাগাতে হবে, কিংবা চলো ভাই মুসলিমদের একতা জাগাতে হবে। আমরা তো এগুলাই করার জন্যই আছি। আমাদের পড়ালেখা, আমাদের ফিউচার ভাঁড় পে যায় এসব। যে কোনো রাজনৈতিক দল হোক না কেন, তারা আমাদেরকে পুরোপুরি ইউজ করে নিয়েছে এবং আমাদেরকে এমন ট্র্যাপে ফাঁসিয়ে দিয়েছে যে ট্র্যাপ থেকে আমরা হয়তো বেরই হতে পারবো না। আমার তো সন্দেহ মনে হচ্ছে যে আগামী 50 বছরের মধ্যেও আমরা এই ট্র্যাপ থেকে বের হতে পারবো কি পারবো না। কারণ যেভাবে মানুষরা অন্ধভক্ত হতে শুরু করেছে সেই অনুযায়ী আমরা কিন্তু এই ট্র্যাপের ভালোভাবে শিকার হয়ে গেছি। সুতরাং কল্পনারও বাইরে হচ্ছে যে এই ট্র্যাপ থেকে আমরা কোনোদিন বেরো হতে পারবো। বন্ধুগণ, এখন খুব দুঃখ লাগে যে এখনকার মানুষগুলো সব সময় নেতাদেরকে ভালোবাসে কিন্তু নিজের দেশের প্রতি ভালোবাসা নেই। আজকে হারিয়ে ফেলেছে। আজকে নেতারা যেটা কথা বলে দিচ্ছে সেটা আমরা চোখ বুঝে বিশ্বাস করে নিয়েছি। না আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি লাগিয়ে কোনো কিছু দেখছি, কোনো কিছুই দেখছি না। সে আমাদের ভালো করছে কি খারাপ করছে, কি আমাদেরকে গর্তের পথে নিয়ে যাচ্ছে, এটা আমরা চোখ কান নাক বন্ধ করে দেখে নিচ্ছি। নেতারা বললো মানে চলো, মানে আমরা এক কথায় নেতাদের অন্ধভক্ত হয়ে গেছি। কিন্তু ভক্ত যদি হতে হয় তাহলে দেশভক্ত হব না কেন? নেতাদের অন্ধভক্ত? সাবাস, ঠিক আছে, এরকম করে করে চালিয়ে যাও, আমাদের দেশ খুব তেরাক্কি করবে। সাবাস ইন্ডিয়া।